আল্লাহ। এই বিশাল জাহানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, তাহলে কি পরিমাণে হাদিয়া দেওয়া লাগে? খালেদা জিয়ার সাথে সম্পর্ক করতে চাইলে তারেক জিয়ারে মোহাব্বত করা লাগে। শেখ হাসিনার সাথে সম্পর্ক করতে চাইলে জয়কে মাইনাস করে সম্পর্ক করা যায় না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে কি দরকার? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে কোটি কোটি টাকার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে বলে ঘুষ দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে হাদিয়া দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, এই মালিকের সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, বেশি কিছু দরকার নাই। একটা দরদ লাখ একটা ডাক দিবে আল্লাহ। চোখের পানি সেরা সেরা একটা দরদওয়ালা ডাক যদি দিতে পারে আল্লাহ বলিয়া, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তার হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সুন্দর চামড়া হওয়া দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে সুন্দর সুন্দর পোশাকের অধিকারী হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে একটা দিলের দরকার, দিল, যে দিলের ভিতরে থাকবে আল্লাহ। ও দিল দিল নেহি হ্যায়, ও দিল দিল নেহি হ্যায়, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में वो नहीं। कोई ওই দিলটা দিল না যেই দিলের ভিতরে আল্লাহ নাই, ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই। ও কলিজার টুকরা যুবক, আমার নবী সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাআহু। قال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যার দিলের ভিতরে মালিক পাওয়ার ইচ্ছা নাই, মালিকের মুহাব্বত নাই, আল্লাহ তাকে ভালোবাসেন না। আল্লাহ তাআলাকে পাইতে হইলে আল্লাহর মুহাব্বত দিলের ভিতরে দরকার আছে কি নাই? আছে। একটু ভালো করে বুঝো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী জবরদস্ত একজন বুজুর্গ নাম। কয় কেমন বুজুর্গ? এই আমার পাশে সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেবের যিনি উস্তাদ, তার উস্তাদ দুইজন হলো বন্ধু। সভাপতির উস্তাদ হলো শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ হলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। তৎকালীন জমানার শেখুল বলে শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দোস্ত, ক্লাসমেট, একই সাথে যিনি একজন সিয়াসাত আর একজন আধ্যাত্মিক, একজন রাজনৈতিক ময়দানে মানুষের দ্বীনের পথে রাখছেন, আর একজন মানুষের কলবের উপরে মেহনত করেছেন। এগুলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। একটু ভালো করে বুঝেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু মনের ভিতরে ইচ্ছা হইল, আমি আমার স্রষ্টাকে দেখতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। আমি সেই সৃষ্টিকর্তাকে দেখতে চাই। এই আশা নিয়ে মন্দিরের সামনে চইলা যায়, ঠাকুরকে ডাক দেয়া বলে, ঠাকুর আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আমি আমার রবকে দেখতে চাই।
ঠাকুর ডাক দেয়া বলে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। সৃষ্টিকর্তাকে দেখতে চাইলে আসো আসো। মন্দিরের দরজাটা খুইলা একটা মূর্তির দিকে ইশারা কইরা বলে, এটাই হলো তোমার সৃষ্টিকর্তা, এই তোমাকে সৃষ্টি করেছে। কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর আস্তে কেন জোরে কান নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ডাক দিয়া কয়, ঠাকুর মূর্তি দেখাইয়া সৃষ্টিকর্তা বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমি সেই মহান রবকে দেখতে চাই। এই মূর্তিকে তো আমি নিজ হাতে বানাইলাম, কাদা মাটি দিয়ে বানাইলাম, রৌদ্রে শুকাইলাম, একা একা দাঁড়াইতে পারে না, পিছনে খুঁটি দিয়া তারপরে দাঁড়া করাইলাম। এটা আমার রব হইতে পারে না, বরঞ্চ ওর সৃষ্টিকর্তা আমি। ঠিক কিনা? বলেন অমিয়া। যেই প্রভু মাখলুকের হাত দিয়ে লাঞ্ছিত হয়, অপদস্থিত হয়, অপমানিত হয়, সে কোনোদিন কোন মানুষের রব আর সৃষ্টিকর্তা হতে পারে না। ঠিক কিনা বলেন? দুর্গা পূজার সময় বড় আদর আর যত্ন কইরা বানাইয়া এই রকমের খাবার সামনে রাখলো, খাস না, খা খোদা, খাস না, খায় না। পরে খাবার তোরা যারা পন্ডিত থেকে তাদের নিয়ে যায়, এরপরে লাতি চোবার দিয়া বুড়িগঙ্গায় ডুবাইতে দেখছি। আপনাদের এদিকে তো ডুবাই নাকি? এটা আবার কোন ধরনের কথা? মনে রাখবেন, রব তো ওই ব্যক্তি, রব তো সেই হওয়ার অধিকারী যে কোন মাখলুকের হাত দিয়া অপমান হয় না। বললাম না তো? হ্যাঁ, কুকুরে পোশাক পরে দেয়, যে কুকুর তাড়াইতে পারে না, হে আমার ভাগ্য কিভাবে কন্ট্রোল করবে? কথা বলে না, আপনারা বুঝছেন না কথা? হিন্দু ডাক দিয়ে বলে, ঠাকুর এটাকে তো আমি আমার নিজ হাতে বানাইলাম, সুন্দর করে সাজাইলাম, একা একা দাঁড়াইতে পারে না, খুঁটা দিয়া দাঁড়া করাইলাম। ও আবার আমার রব হয় কেমনে? অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, আমি সেই মহান মালিককে দেখতে চাই। হিন্দু ডাক দিয়ে কয়, আমার রবকে দেখান। কয়, তুমি তাই দেখতে চাও? ঠাকুর ডাক দিয়ে কয়, যাও যাও দিল্লি বড় ঠাকুরের কাছে চলে যাও, সে তোমাকে দেখতে পারবে। রব দেখা যায় কি যায় না সে দেখাইতে পারবে, সে বড় ঠাকুর। বড় ঠাকুরের কাছে গেলেন, বলে, ঠাকুর আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আমি আমার রব দেখতে চাই। ঠাকুর মন্দিরের দরজা খুইলা একটা স্বর্ণের মূর্তি বাড়ি করে বলে, এটাই হলো তোমার রব, এটাই হলো তোমার সৃষ্টিকর্তা, এটাই হলো তোমার স্রষ্টা। হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর বুঝলাম এটা আমার রব, আগে ছোট ঠাকুরের কাছে গিয়েছিলাম, মাটির মূর্তি দেখাইছি, আপনার কাছে আসলাম, আপনার স্বর্ণের মূর্তি দেখাইলেন, উভয়টাই তো মানুষ বানাইছে, উভয়টার স্রষ্টা হইল মানুষ। এই মূর্তি দেখায়া বললে চলবে না, অরিজিনালি যিনি আমার রব, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমি সেই মহান মালিককে দেখতে চাই। আল্লাহু আকবার। বড় ঠাকুর ডাক দিয়া কয়, তাই দেখতে চাও? বলে হ্যাঁ। কয়, দিনের আলোতে দেখতে পারবা না, রাতে আধারে অন্ধকারে দেখা লাগবে। আমি তাই রাজি, রাতে আধারে অন্ধকারেই দেখবো। রাতের বেলা গহীন জঙ্গলের ভিতরে নিয়ে দূর ইশারা কইরা বলে, ওই যে তাকায়া দেখো একটা বাতি দেখা যায়, একবার না তৃপ্তি পাই না, আমি একটু কাছে যা দেখতে চাই। ঠাকুর ডাক দিয়া কয়, তুমি কি শোনো না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে চেয়েছিলেন। ডাক দিয়া বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, আনতারানি, দেখা যাবে না, যাবে না। বারবার পিরাপিরির পরে যখন আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে এক ফোঁটা নূর, মানে সূর্যের ছিদ্র বরাবরের নূর যখন জমিনের ভিতরে ফেললেন, পুরা দূর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। ও তুমি যে দেখতে চাও, কাছে যা দেখতে চাও, আমি বড় ঠাকুর বিদায় তোমাকে দূর থেকে আল্লাহর নূর দেখাইতে পারলাম, রবের নূর দেখাইতে পারলাম। কাছে যা দেখতে চাইলে তুমি রবের নূরে জ্বলে পড়ে সারকার হয়ে যাবা। হিন্দু ডাক দেয়া কয়, ঠাকুর যতই বুঝান বুঝ নিব না, কারণ আমি যদি রবের নূরে জ্বলে যাই, তাহলে আমার মতো খুশনসিব আর ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমি চললাম, আমি আমার রবকে কাছে যেয়ে দেখবো। ও
শুরুতে হাদিস পড়েছি, নবী আমার বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু قال النبي صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه নবী আমার ভাই যে ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহ তাকে ভালোবাসে, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, যদিও সে বেঈমান হয়, রবকে পাওয়ার মোহাব্বত আর রবের ভালোবাসা যদি অন্তরে চলে আসে, আল্লাহ তাআলা কালিমার মালা গলায় পরাইয়া আল্লাহ তাআলা তাকে কুদরতি কোলে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। হিন্দু চলতেছে, কাছে যা দেখে একটা ছোট নালার মতো করা, ড্রেনের মতো করা, ড্রেনের ভিতরে একটা কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপটা ডানে যায় তো কচ্ছপের একটা বাতি ফিট করে দিয়েছে, কচ্ছপটা ডানে যায় বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায় বাতিটাও বামে যায়। হিন্দু বলে বুঝেছি মানুষ রচিত ধর্মের ভিতরে প্রভু পাওয়া যায় না, চললাম আমি আমার রবের খোঁজে চললাম, আমি আমার রবের তালাশে চললাম। আল্লাহর বান্দা হিন্দু চলতেছে, আল্লাহ তাআলার পরিচয় চলতেছে, রবের পরিচয় নেওয়ার জন্য চলতেছি। পথের ভিতরে একজন মুসলমানের সাথে দেখা, ডাক দিয়া বলে ভাই তুমি কোন ধর্মের লোক? মুসলমান বলে ডাক দিয়া বলে ভাই আমি হইলাম ইসলাম ধর্মের লোক, আমি হইলাম মুসলমান। ডাক দিয়া কয় ভাই রে তোমার প্রভু তোমার রব তোমার সৃষ্টিকর্তাকে কি দেখা যায়? তোমার রবের পরিচয় কি? কি তার নাম, কি তার পরিচয়? তাকে কি চর্মচক্ষু দিয়ে দেখা যায়? মুসলমান ডাক দিয়ে কয় ভাই আমার রব হলো আল্লাহ। আমাদের রব কি? আল্লাহ। এত ছোট আওয়াজে বললে হবে না, আওয়াজ করে উঁচু করে বলেন আমাদের রব কি? আল্লাহ। আঙ্গুলটা উঁচু করে একটা সাক্ষ্য দিয়া বলেন আমাদের রব কি? আল্লাহ। জবানের যতটুকু শক্তি আছে আওয়াজ করে উচ্চ স্বরে বলেন আমাদের রব কি? আল্লাহ। দুই হাতটা উঁচা করে একটা ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। বেঈমানের কলজার ভিতরে কম্পন সৃষ্টি করার একটা আওয়াজ দিবেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর আওয়াজ দিবেন। জানাবো ঠিক কি না? মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে। দুনিয়ার পরাশক্তিকে মুসলমান ভয় পায় না, মুসলমান এক রবের ইবাদত করে, ঠিক কি না যারা বলেন? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক এসে যায়, যুবক তৈরি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, আল্লাহর স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কে কে তৈরি আছে না আরে কাছে? আল্লাহু আকবার। আলো। এরা আলো। ঘরে ঘরে আলো। ঘরে তো কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা লোকগুলো নাই। এখন পার্লামেন্টে কোরআনী আইন চাই, ঠিক কি না বলেন? আওয়াজ করে কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আলো। সংসদে জালো, সংসদে আলো। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমিন। প্রশ্ন হইতে নাই কিন্তু আমার সাথে একজন আছেন, তিনি কে? আওয়াজটা বুলন্দ করে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। ইউরোপ আমেরিকা চাই না, আমি চীন রাশিয়া চাই না, আমি একজনকে চাই, একজনকে চাই। দেখবে আর আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, আর ইউরোপ আমেরিকাকে দরকার নাই, কাউকেই দরকার নাই, ঠিক কিনা যারা বলেন? একটু শুনেন, ভালো করে শুনেন। ওলামায়ে কেরাম আছেন, আমার নবী সরকারে তো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, দিন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না? প্রশ্ন উঠেছে,
কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমি রবের কিছু সৈনিক চাই, যারা রবের জন্য জীবন দিবা, রবের জন্য জীবন দিবা, রবের দ্বীনকে হেফাজত করবা। আমার নবীর ডাকে সারা দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আমরা এখানে আছি কত? হাজার পার হয়ে গেছে, কি বলেন? হাজার হাজার আছি, কিন্তু নবী ডাক দিলেন 313 জন দাঁড়ায় গেলেন। আজকে এই ময়দান থেকে যদি 313 জন দাঁড়ায় যায়, আর কোন বাতিলদের কোন রক্ষা নাই, আর কোন নাস্তিক বাংলার জমিনে শোষণ করতে পারবে না, আর কোন টাইগারের গোষ্ঠী আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করতে পারবে না। ঠিক কিনা দাঁড়া? 313 জন দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয়জন কয়জন কয়জন? 313 জন। হাজার হাজার দরকার না, মাত্র 313 জন। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে চলে গেলেন। বলে শূন্য হাত, খালি হাত, কোনো অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি আর 2টা ঘোড়া। এটাই হলো মুসলমানদের সম্পদ। তাকাইয়া দেখে কাফেররা হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির। সৈন্যের কোনো অভাব নাই, 1000 কোন মাঠে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আবার স্টকে আছে। তাদের অস্ত্রের কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঘোড়া উটের কোনো অভাব নাই। তাদের তরবারির হুঙ্কার আর ঝুঙ্কারে জমিন কাঁপে। এই দৃশ্য দেখা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী 2টা হাত আসমানের দিকে তুলে দিলেন। আল্লাহু আকবার। শূন্য হাত, খালি হাত, 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হইলাম। আয় আল্লাহ, এই 313 জন যদি শহীদ হইয়া যায়, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? কে দ্বীনের দাওয়াত পৌঁছাবে? আল্লাহ, 313 জনই হইল আমার পুঁজি। আয় আল্লাহ, এই 313 জন নিয়ে হাজির হইলাম। আল্লাহ, তোমার কাছ থেকে আমি সাহায্য চাই। এই বলে নবী আমার হাত উঠাইয়া দোয়া করলেন। নবীর হাত উঠাইয়া দোয়া করলেন। নবীর সুন্নাত তরিকা হলো বুক ভরে ভরে উঠাইয়া নবী দোয়া করতেন। নবী দোয়া করতেছে, আস্তে আস্তে হাতগুলো উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছন থেকে তাকাইয়া দেখি নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকাইয়া দেখি নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, কান্না কইরেন না, কান্না কইরেন না। আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। অগবন্ধু চোখের পানি মুছে ফেলেন। আপনি সাহায্য চাইছেন, আমি সাহায্য করব না, তা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, যান যান, 1000 সৈন্য আমি আপনার জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। আল্লাহু আকবার। 1000 সৈন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ, আর কোনো সহযোগিতা নাই, আর কোনো সাহায্য নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব, যান যান, আমি আরো 4000 পাঠাইয়া 5000 বানায় দিলাম। জাবালে মালাইকা, ওই যে পাহাড়, বদর প্রান্তরে পাহাড় অবশিষ্ট, এই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা অবতরণ করলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। মুসলমানরা বিজয় অর্জন করলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হাবিব, আপনি সাহায্য চাইলেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করলাম। আমি কেমনে সাহায্য করেছি জানেননি? আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, 5000 ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক, এজন্য আমরা বলি চিন্তা শেয়ার দরকার নাই। ইউরোপ, আমেরিকা,
রাশিয়ার দরকার নাই, ইন্ডিয়ার দরকার নাই, মুসলমানদের সাথে একজন আছেন, তিনি কি? আপনি ঈমানের উপর অটল থাইকা, ঈমানের উপর মজবুত রেখা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি মাঠে নাইমা যাইতে পারো, তামাম দুনিয়ার পরাশক্তি যদি তোমার বিপক্ষে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে, ঠিক কি না? এই জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? যদি তাকে সে যায়, আর কোন স্বৈরাচারকে মস্তলে বসতে দেওয়া হবে না, আর কোন টেন্ডার চুলমবাজকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে না। এখন থেকে আইন চলবে আল্লাহর, ঠিক আছে? আল্লাহু আকবার। ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কি না? ঠিক চলবে চলবে। ওই মুরব্বি কই যায়? মুরব্বি এক নম্বর আঙ্গুল উঠে যায় ইনশাআল্লাহ। আমি আর মনে করছি বয়তে বলাইতেছি মুসলমান দাঁড়ায় গেল, তার রক্ষা নাই। নাস্তিকদের হৃদয়ের ভিতরে কিন্তু কম্পন ধরবে, ঠিক কিনা ধরে বলেন? এই কম্পন ধরাবার জন্য যদি নওগাঁ থেকে ডাক এসে যায়, এই যে আপনাদের জায়গাটার নাম কি, পত্নীতলা, এই পত্নীতলা থেকে যদি ডাক এসে যায় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তামাম বাংলাদেশের কাউকে লাগবে না, শুধু পত্নীতলার মুসলমান যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, রাজপথে নেমে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার জন্য কে কে প্রস্তুত আছে? লড়াই করবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ